स्वागत नहीं करोगे हमारा? এই খারা দীর্ঘ ১.৫ বছর পর স্কুলে আইছস, তোর লেগে একটা পুরস্কার আছে। কি রে তুই উপরে উঠছ কে? আরে এটা তুই কি করতেছ? প্যান্টের চেইন খুলছ কে? এইটা তুই কি করতেছ? তুই আর তুই তো অনেক নোনতা তো দিস না তো এটা তুই দিস না। দেখ আরে আপা এটা কোন ধরনের বেদবি করেন বুঝে বসে আপনি? আরে তুই যেটা ভাবতাছস এটা তো ওইটা না, আমি তোর ঘুম ভাঙানোর লিগে বোতলের মুখা ফুটা করে পানি দিতেছি, আনকমন স্টাইল। তাও বলো, আমি তো মনে মনে ভাবতেছি বুইরে বসে আপনার এত স্পিড এলো কোন দিকে? হেই বেটা, আচ্ছা ভাই ঘুমাইতে দেন। ওই বেটা ঘুমাবি মানে স্কুলে যাবি না? আর আমি যদি ওই দিন রাইতে ঘুমাইতাম তাহলে আজকে তোর মতো একটা অপদার্থ এই দুনিয়াতে আইতো না। স্কুল খুলে দিছে? হ, এর লেগেই তো আমি স্বপ্নতে দেখতেছিলাম যে স্কুলে আমি ফার্স্টে কেমনে এন্ট্রি মারছি। টিকটক দেখতে দেখতে মাথারা পুরাই খাইছস না? আর তুই স্পিডের কথা কস না? তোর মাল লিগে যদি পাশের বাড়ির রুমানা বাবির লগে আমার ব্রেকআপ না হইতো তাহলে আজকে তোর লগে তোর দুইটা ভাইও স্কুলে যাইতো। স্কুলে যা। আজ পরে 61 সপ্তাহ পর স্কুল খুলতাছে, পোলাপান স্কুলে আইবো। প্রত্যেকটা পোলাপানকে চেক দিয়ে ভালো মতো স্কুলে ঢুকাইবি, করোনা যাতে কোন রকম এই স্কুলে প্রবেশ করতে না পারে। ঠিক আছে স্যার, আমি সবগুলা পোলাপানরে একদম ক্লিয়ার চেক দিয়ে ঢুকাবো, করোনা কোনোভাবে ভিতরে আসতে পারবো না। কিন্তু স্যার এর লিগে আপনার আমার 1 প্যাকেট ডারবির টাকা দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা স্যার আমি সব পোলাপানরে একদম চেক দিয়ে ঢুকাবো, কিন্তু এর লিগে স্যার আপনার আমার 1 প্যাকেট ডারবির টাকা দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে। স্যার আমি সবগুলা পোলাপানরে একদম ক্লিয়ার চেক দিয়ে ঢুকাবো, এর লিগে আপনি আবার আপনার পকেট থেকে 1 প্যাকেট ডারবির টাকা বের করে আমার দিয়ে দিন না। পেইল ভাই, তারপরে তুই প্রত্যেকটা পোলাপানরে একবারে ক্লিয়ার চেক দিয়ে তারপর স্কুলে ঢুকাইবি। আমি থাকতে আমার স্কুলে তোরা দুর্নীতি কেমনে করতেছস? স্কুলের প্রিন্সিপাল তো আমি। আমি যে স্কুলে দাঁড়াই ওই স্কুলে আমার নিজের মনে করি। আমি থাকতে তুই এই স্কুলে ঘুষ নিলি কেমনে? এমনি না স্যার, না স্যার। আমি থাকতে এই স্কুলে কোনো দুর্নীতি চলবো না। 50 টাকার নোটা ছিল না ওটা? 50 টাকার নোট তো। স্কুলটারে অনেক দিন ধরে মিস করতেছিলাম। এই যে স্কুলের গেট, স্কুলের বেঞ্চ, স্কুলের চেয়ার, স্কুলের স্যার, স্কুলের মাইয়াগুলা। এখন এসে আসল কথা। আরে তুই আবির না? আরে ওমন না, তোর লগে আমার 1.5 বছর আগে এই ছোট কালে ক্লাস 7 এ থাকছিল। এখন আমরা ক্লাস 7 এই পড়ি। তুই তো তাতে পড়ে গেছিস রে, তোর লারি মন চালাইছে। আরো অনেক কিছু জ্বালাইছে, ওইগুলো দেখান যাবে না। আচ্ছা স্কুলে ঢুকি। স্যার আপনি এই জায়গায় আমাকে দারুণ চাচা কই? একটু আগেই মারা গেছে। ও মনে হয় করোনায় মারা গেছে। না, একটু আগে আমি এনকাউন্টার করছি। আমার স্কুলে করোনা ছড়াইতেছে সেটা তখন কার কার ভিতরে করোনা আছে? স্যার আপনার যদি মনে হয় আমাকে আরেকবার চেক দেন, আমরা পুরোপুরি করোনা পজিটিভ। মানে আমাকে কথা পজিটিভ, আমাকে মধ্যে কোনো করোনা নাই। দরকার পড়লে স্যার আপনি আমাকে আরো একবার চেক দিয়ে নেন। স্যার 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 এইটা তো করোনা পরীক্ষা করার মেশিন না স্যার। ও কি রে, তোর শরীরে এত গরম কে? স্যার একটু আগে ওইটা ধরলেন না, কপাল সহকারে নিচে অনেক কিছু গরম হয়ে গেছে। আজকের মতো যা, আমার স্কুলে তোরা করোনা নিয়ে ঢুকবি, আমার স্কুলে তোরা করোনা ছড়াবি। আমি থাকতে একটাও করোনা ভিতরে ঢুকতে পারবো না। দরজা এমনি আটকে রাখছে কেটা ভিতরে থেকে? কোন হলর বলা সকালবেলা আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করতেছে? আরে কাকা আমরা তো স্কুলের স্টুডেন্ট। ভাইন মাসরা, সকাল সকাল আমি তোর চাষির লগে রিল্যাক্স করতেছিলাম, তোর ঘুমটা ভেঙে দিলি। কিন্তু কাকা স্কুল তো খুইলা দিছে, এখন তাই না আমাকে ক্লাস নিব। হ্যাঁ স্কুল খুলে দিছে? ওগো স্কুল খুলে দিছে। ওগো সকাল থেকে কেমন জানি বমি বমি ভাবাইতেছে। হ্যাঁ 1.5 বছরে একই করে 2টা সুসংবাদ। আগেরটার নাম কিন্তু আমি দীপু রাখছি, আর এই বেকারটার নাম কিন্তু আমি মনেই রাখবো, কারণ তার অসীম দয়ায় টানা 61 সপ্তাহ আমরা এই রুমের ভিতরে ছিলাম। স্টুডেন্ট গান একটা মশা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করে না। এরকম সুযোগ যদি আরেকবার দিত তাহলে আমরা আরো 2টা সুসংবাদ নিয়ে আইতাম। একটার নাম রাখতাম পরি, আরেকটার নাম রাখতাম মনি, বাংলাদেশে আরেকটা লিজেন্ড তৈরি করতাম। যাই হোক এখন আমাদের চলে যাইতে হইব। আসো পরিমণি লিজেন্ড। কিরে আমরা স্কুলে তাইছি ঠিক আছে,
কেউই তো ড্রেস পরে আহিনি। আরে আমি একবারে ক্লিয়ার জানি, পাক্কা 1.5 বছর পর স্কুল খুলছে, আর আজকে স্কুলের প্রথম দিন। আজকে ড্রেসের লিগে স্যাররা কিছুই করবো না। এই তোর সবাই ড্রেস ছাড়া আইছিস কে? তোরা কে জানোস না আজকে প্রথম ক্লাস কার? কার? ওমর ফ্রম সুইজারল্যান্ড। এই স্যার, এটা আপনি কি করলেন? কেটে সামনে উঠাতে বাচ্চাটার গুলি করে মারলেন কে? ওরে আমি প্যারাগ্রাফ ধরছি আর ও প্যারাগ্রাফ কইতে পারে নাই। আরে স্যার, ও তো আজকে সবে মাত্র পেলেতে ভর্তি হয়েছে। পেলেতে পড়তেছে না? আচ্ছা তাহলে ওর অভিভাবক একটু বুঝাই দেন আর ওর একটু গুম করে দেন। স্যার আপনি পাঞ্জাবি আর পাগড়ি পরে আছেন কে লেগা? পয়লা জানুয়ারি আমার বিয়ে হওয়ার কথা ছিল, মায়ের সব ঠিক, আমিও রাজি। খবরে দেই স্কুল খুলে দিব, বিয়ে ক্যান্সেল করলাম। 22 ফেব্রুয়ারিতে বিয়ে হওয়ার কথা ছিল, অসময় টিভিতে কইলো যে কালকে থেকে স্কুল খোলা, বিয়াটিয়া ক্যান্সেল করলাম, স্কুল খুললো না। 26 আগস্ট বিয়াটি কইলো, আবার অসময় টিভির খবর দেখলাম যে কালকে থেকে স্কুল খোলা, বিয়ে ক্যান্সেল করে দিলাম, স্কুল আর খুললো না। এইবার শেষমেশ 12 সেপ্টেম্বর খবর দেখলাম নাকি স্কুল খুলবো। এইবার আর আমি তার কথায় বিশ্বাস করলাম না। এইবার আমি সবকিছু গুছাইয়া মাইয়া মুইয়া রেডি করে হপাই আমি কবুলটা কমু, তখনই দেখি আসলে স্কুল খুলে দিছে। তাই এই বিয়ার পুরা রাগ আমার মাথায় আছে, এই রাগ আমি তোকে উপরে দিয়ে কাটামু। নাম প্রেজেন্ট দে। আবির। ইয়েস স্যার। শাকিল। ইয়েস স্যার। রতন। স্যার রতন তো অসুস্থ। কি রে ভাই, ও স্যার না হ্যাকার? রবিন। ইয়েস স্যার। রোকেয়া। ইয়েস স্যার। দিবান্বিতা। স্যার ওর তো বিয়ে হয়ে গেছে। যেহেতু 1.5 বছর পর আজকে স্কুলের প্রথম দিন, তাই আজকে তেমন কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা নাই। এটা আমি আগে থেকে জানতাম, এর লেগে তেমন কোনো বই নেই নাই। আমার স্কুলে বই আনত নাই, আমার স্কুলে বই আনত নাই, আমার স্কুলে বই আনত নাই। আমি জানি এই টানা 1.5 বছর তোরা কেউই বই হাত লাগাস নাই, আমিও হাত লাগাই নাই, মানে ছাত্র কোকায়। তাই আজকে তোরা বই হাত লাগাস বা না লাগাস, আমি ঠিকই হাত লাগামু, মানে ছাত্র কোকায়। স্যার আমরা যদি কোনো দোষ না করি আপনি কি আমাকে কোনো কারণ ছাড়া মারবেন নাকি? এ হালার বলা দিখারা ব্যাগ কই তোর? এই যে স্যার। বই? এই যে স্যার। কলম আনছিস? কলম? হ স্যার, এই যে ব্যাগের ভিতরে। কি দিঘা মোর তো ভুলি পাই না। এই তুই চুল কাটছস? হ স্যার, এই যে একদম ক্লিয়ার চুল কাটছি স্যার, ক্লিয়ার। নিচেরটা? স্যার কাটছি স্যার, নিচেরটাও কাটছি স্যার। কাটলে দেখা। স্যার কেমনে স্যার এটা? আমার ক্লাসে তুই চুল কাটা হস না, আমার ক্লাসে চুল কাটা হস না, আমার ক্লাসে মিথ্যা কথা কথা, আমার ক্লাসে চুল কাটা হস না তুই, আমার কাছে দোষ পাবো না আমি মিথ্যা কথা কথা নিচের